হ্যালো গাইস, আশা করছি সবাই ভালোই আছো। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওতে র্যাম নিয়ে কিছু কথা বলবো। আর হ্যাঁ, এটাও বলবো যে বর্তমান সময়ে তোমার মোবাইলে কত জিবি র্যাম থাকলে তোমার মোবাইলটা ভালোভাবে চলবে। প্রথমেই বলি, র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এই র্যামটা কি কাজে লাগে? র্যাম হলো টেম্পোরারি স্টোরেজ মেমোরি। খুব সহজভাবে যদি বলি, তুমি যখন মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করো তখন সেটা র্যামে টেম্পোরারি স্টোর হয়। এইবার বলি, মোবাইলের র্যাম বেশি হলে কি সুবিধা। দেখো, তুমি যখন মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করো তখন সেটা মোবাইলের ইন্টারনাল মেমোরিতে ইনস্টল হয়, র্যামে নয়। এবার তুমি যখন সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করো তখন সেটা র্যামে চলে আসে। এই সময় খুবই দ্রুতভাবে সিপিইউ এবং র্যামের মধ্যে ইনফরমেশনের আদান প্রদান হয়। এই জন্য যদি মোবাইলের র্যাম কম হয় এবং তুমি কোনো বড় অ্যাপ্লিকেশন ওপেন করো তখন অ্যাপ্লিকেশনটা ওপেন হতে অনেকটা বেশি টাইম লাগে, মোবাইল হ্যাং করে যায়। এই কারণে মোবাইলের র্যাম বেশি হলে অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি ওপেন করতে পারবে এবং মাল্টিটাস্কিং এর জন্য অনেক সুবিধা হবে। তো এইবার তুমি ভাবছো যে তাহলে মোবাইল কিনলে কত জিবি র্যামের মোবাইল কিনবে, বলবো। তবে তার আগে একটু ভার্চুয়াল র্যাম নিয়ে কথা বলে নিই। ভার্চুয়াল র্যামের ব্যাপারটা হলো এই যে সফটওয়্যারের দ্বারা মোবাইলের স্টোরেজ থেকে কিছুটা পার্ট ইউজ করা হয় ভার্চুয়াল র্যামের জন্য। ফর এক্সাম্পল, ধরো তোমার মোবাইলে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। এইবার যদি তোমার মোবাইলে 4 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করার অপশন থাকে তখন তাহলে তোমার 8+4 = 12 জিবি র্যাম এবং 128-4 = 124 জিবি স্টোরেজ হয়ে যাবে। ধরো তোমার মোবাইলে 8 জিবি র্যাম শেষ হয়ে গেছে, তারপর যদি তুমি নতুন করে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করো সেটা ভার্চুয়াল র্যামে যায় না, ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশন রানিং থাকে সেগুলোর মধ্যে থেকে সফটওয়্যার বেছে নিয়ে ভার্চুয়াল র্যামে পাঠিয়ে দেয় এবং নতুন করে অ্যাপ্লিকেশন ওপেন করলে সেটা অ্যাকচুয়াল র্যামে ওপেন হয়। তবে অ্যাকচুয়াল র্যামে যেরকম স্পিডটা তুমি পাবে ভার্চুয়াল র্যামে তুমি ওরকম স্পিডটা পাবে না। এই ভার্চুয়াল র্যামের ব্যাপারটা যেহেতু সফটওয়্যারের দ্বারা হয়, তোমার মোবাইলে যদি ভার্চুয়াল র্যামের অপশন না থাকে তবে সফটওয়্যার আপডেটের মাধ্যমেও তুমি তোমার মোবাইলে ভার্চুয়াল র্যামের অপশন পেতে পারো। এইবার বলি, বর্তমানে যদি তুমি মোবাইল কেনো কত জিবি র্যামের মোবাইল কিনবে? মার্কেটে 4 জিবি, 6 জিবি, 8 জিবি, 12 জিবি, 16 জিবি র্যামের মোবাইল আছে। এবার তোমাকে দেখতে হবে মোবাইলটা তুমি কিভাবে ইউজ করো, তো সেই মতো তুমি র্যাম দেখে মোবাইল কিনবে। কেউ যদি নর্মাল ইউজ করে, যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করে, ইউটিউবে ভিডিও দেখে, তাহলে 4 জিবি র্যাম হলেই চলে যাবে। তবে দিন দিন অ্যাপ্লিকেশনের সাইজ বেড়ে যাচ্ছে, তাই তুমি যদি ভাবো যে মোবাইলটা পরবর্তী আরও 2 বছর ইউজ করবে তাহলে 6 জিবি র্যাম হলেই ভালো হয়। এইবার যারা মাল্টিটাস্কিং করো, গেম খেলো, তারা 8 জিবি র্যামের মোবাইল কিনতে পারো। যেহেতু দিন দিন অ্যাপ্লিকেশনের সাইজ বেড়ে যাচ্ছে, তাই তুমি যদি ভাবো যে মোবাইলটা পরবর্তী আরও 2 বছর ইউজ করবে তাহলে 12 জিবি র্যামের মোবাইল চাইলেও কিনতে পারো। দেখো, মার্কেটে 16 জিবি র্যামেরও মোবাইল আছে। তুমি এটা ভাবো যে একসাথে তুমি কত অ্যাপ্লিকেশন ওপেন করে ইউজ করবে। তাই তোমার মোবাইলে যদি 8 জিবি র্যাম থাকে তাহলেই যথেষ্ট। তুমি মাল্টিটাস্কিং করতে পারবে, তুমি গেমও খেলতে পারবে। একটা সময় ছিল যখন 512 MB র্যাম, 1 জিবি র্যামের মোবাইল চলতো। আমি নিজেও 512 MB র্যামের মোবাইল ইউজ করেছি। তবে বর্তমান সময়ে মোবাইল কিনলে 4 জিবি র্যামের নিচে মোবাইল না কেনাই ভালো, কারণ কম্পিউটার র্যাম বাড়ানো গেলেও মোবাইলের র্যাম বাড়ানো যায় না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টে বলো তুমি যে মোবাইলটা ইউজ করছো তাতে কত জিবি র্যাম আছে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।